আর প্রিয় আপনজন তুমি কোরবানি দাও। ইব্রাহিম নবী বলতেছে আমার প্রিয় আপনজন হচ্ছে আমার সন্তান ইসমাইল। ও ঘর থেকে ছুরি হাতে নিয়ে রশি নিয়ে বাইর হয়েছে, দেখতেছে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করতেছে তোমরা কি ইসমাইলকে চিনো, ইসমাইলের বাসায় চিনো? যে বলতেছে এই যে ইসমাইলের বাসা এইটাই। যখন বাসায় গিয়েছে, আসসালামু আলাইকুম আহলাল বাইত, ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা ইসমাইলকে বলতেছে এই যে তোমার বাবা আসছে, যাও তোমার বাবার কাছে যাও। এই কথা বলার পরে এই সন্তান বাবার কাছে আয়া বাবা জড়ায়া ধরছে, বাবার কলিজা কিরকম লাগতেছে। আর হাজেরাকে বলতেছে হাজেরা শোনা, ইসমাইলকে একটু গোসল করায় সাজায় গুজায় দাও, মালিকের দাওয়াত নিয়ে যাইব, তুমি তাড়াতাড়ি একটু সাজায় দাও, গোসল করায়। ইব্রাহিম নবী যখন এই কথা বলছেন, ইসমাইলকে তাড়াতাড়ি গোসল করায় সাজায় দেওয়ার পরেই ইব্রাহিম নবী যখন বাসার থেকে বাইর হয়েছে ইসমাইলকে নিয়ে, ইব্রাহিম নবী পিছন দিকে তাকাই না। কেন? যদি সন্তানের মুখের দিকে যদি তাকা মায়া লাগে। আর হাজেরা সন্তানের দিকে যাইতেছে নিয়ে তাকায়া রইছে, আর চোখের পানি পড়তেছে। এতদিন পর একজন সন্তান আল্লাহ দান করেছে, এখন কি মালিকের দাওয়াত নিয়ে যাইতেছে। অনেকদিন পর বাবা আসছে, আর সেইভাবে তাকায়া তাকায়া দেখতেছে। ও পৃথিবীর মানুষ, তোমার সন্তান যে কোনো জায়গা চাকরি করে, বিদেশের বাড়িতেও যদি যাও, তোমার জনম দুঃখিনী মা সন্তানের দিকে তাকাইয়া তাকাইয়া যে পর্যন্ত দেখা যায়, সেই পর্যন্তই জনম দুঃখিনী মা তাকায়া তাকে আর চোখের পানি। এই হাজরা রাদিয়াল্লাহু আনহা মুছতেছে চোখের পানি কাপড়ের আঁচল দিয়ে, আর এর ভিতরেই শয়তানে ধোঁকা দিছে যে হাজরা তোমার সন্তানকে কোথায় পাঠাইছো, তোমার সন্তানকে তো জবাই করার জন্য নিতেছে। এই কথা যখন হাজরার সাথে বলছে শয়তান, আর বলতেছে শয়তানে বলতেছে না, আমার সন্তানকে ইসমাইলকে মালিকের দাওয়াত দিয়েছে, মালিকের দাওয়াত নিয়ে গিয়েছে। না না হাজরা, তোমার সন্তানকে আল্লাহ হুকুম করেছে, সেই জন্য সন্তানকে নিয়ে যাইতেছে। হাজরা বলতেছে আমার সন্তানকে যদি আল্লাহ হুকুম করে আমার আরো 10টা সন্তান যদি দিত, আল্লাহর হুকুম আমি অমান্য করব না। না দেখতেছে শয়তান বলতেছে ধোঁকা দিতে পারলাম না, তাড়াতাড়ি ইসমাইলের কাছে গিয়েছে। ইসমাইল তোমাকে তোমার বাবা জবাই করার জন্য নিতেছে, ইসমাইল তোমাকে তোমার বাবা জবাই করার জন্য নিতেছে। ইসমাইল বলতেছে বাবা তুমি কি আমারে জবাই করার জন্য নিতেছ? শয়তান ধোঁকা দিতেছে। ইসমাইল যখন বাবাকে বলছে বাবা তুমি কি আমাকে জবাই করার জন্য নিতেছ কিনা, শয়তান দেখো আমার কানে আওয়াজ দিতেছে। আর ইব্রাহিম নবী বলতেছে শয়তানকে পাথর মারো,
ইব্রাহিম নবী আর ইসমাইল দুজনে পাথর মারছে 3 বার। হাজী সাহেবরা যখন হজ করতে যায়, ইসমাইল যে জায়গা পাথর মারছে, ইব্রাহিম নবী যে জায়গা পাথর মারছে, সেই জায়গা পাথর মারতে হয়। হাজী সাহেবরা দেখতে পারেছে রে বাবা, এমন ভাবে ইব্রাহিম নবী যখন মিনহারা বাজারে ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছে, ইব্রাহিম নবী বলতেছে, বাবা শোনো, আল্লাহ হুকুম করেছে তোমাকে কুরবানি দেওয়ার জন্য। বাবাকে বলতেছে, তুমি দেরি করো না বাবা, আল্লাহ হুকুম করেছে, আর দেরি করো না। ইসমাইল বলতেছে, বাবা কিছু কথা বলি, সত্য কিছু সত্য বলি। বাবা তুমি যখন আমার বাসা